রমজানের একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো ঈমান রক্ষার জন্য রণাঙ্গনের সৈনিক হবে ঈমানদার মুসলমান। এর জন্য আল্লাহদ্রোহী শক্তির মোকাবেলায় শারীরিক ফিটনেস, বডি ফিটনেস লাগবে না লাগবে না? কথা কন না কেন? মাহে রমজান আসছে বডি ফিটনেসকে ঠিক রাখার জন্য, সুস্থ করার জন্য। কিরকম? দুনিয়ার যত শয়তানি শক্তি আছে, আছে না নাই? দুনিয়ার ভিতরে যত আল্লাহ বিরোধী শক্তি আছে তার মোকাবেলা ঈমানদার মুসলমান যেন সুস্থ থাকতে পারে, সবল থাকতে পারে, ঈমান বিরোধী শক্তির মোকাবেলায় রণাঙ্গনে যেন বিজয়ী হতে পারে, তার জন্য আল্লাহ রোজাটাকে ফরজ করেছেন। এর জন্য এটা একটা উদ্দেশ্য। এর জন্য দুনিয়ার ইতিহাসে যত বড় বড় যুদ্ধ হয়েছে, আমাদের বদর যুদ্ধ 17ই রমজান মুসলমানদের যেটা থেকে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, যেই যুদ্ধের জেহাদে বিজয়ী হয় এটাও ছিল রমজানের ভিতরে। সম্মানিত ভাই আমার, রোজা রাখলে সুস্থ থাকবে কথা কোথায় পেলাম? নবীজি বলেছেন ইকজু তাগনামু ওয়াসুমু তাসিহু ওয়াসাফিরু তাস্তাগনাউ। নবী বলেছেন জিহাদ করো বিজয়ী হবা। সুবহানাল্লাহ। কোন জিহাদ করো বিজয়ী হবা। নবী বলেছেন সুমু তাসিহু, রোজা থাকো সুস্থ থাকবা। সুবহানাল্লাহ। তাহলে নবী বলছেন রোজা থাকলে সুস্থ থাকবা। ওয়াসাফিরু তাস্তাগনাউ, যারা ইয়াং জেনারেশন তাদের জন্য নবীর এই টিপস। নবী বলছেন দেশ বিদেশে সফর করো সম্পদশালী হবা। সুবহানাল্লাহ। খালি বাংলাদেশি বিসিএস দিয়া খালি এই জায়গায় চুরি করার লাইন খুঁজতেছো, খালি এই হাবিজাবি করবা, এই চাকরি এই বাকরি, এটার মধ্যে উপরি পয়সা আছে। আরে বিদেশ যাও, বিদেশ সফর করো, আল্লাহ গনিমত সম্পদের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে নবীজি বলছেন প্রত্যেকটা জিনিসের একটা যাকাত আছে। লিকুল্লি শাইইন যাকাত, যাকাতুল জাসাদ আস-সাওম, সব জিনিসের একটা যাকাত আছে। দেহের যাকাত হলো রোজা। যাকাত মানে পবিত্রতা। তাহলে বডি ফিটনেসের জন্য রোজার দরকার আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, গাড়ি প্রতি বছরই সার্ভিসিং করায়, কি করে না করে না? ওই সার্ভিসের মধ্যে ওয়ার্কশপে নিয়ে সার্ভিসিং করে, নাহলে গাড়ি ইঞ্জিন নানান ধরনের সমস্যা দেখা যায়। 11 মাস যে চলবেন, বডি ফিটনেসটাকে ঠিক রাখার জন্য আল্লাহ 1 মাস রমজানের রোজা ফরজ করেছেন আপনার বডিটাকে সার্ভিসিং করার জন্য। এত আস্তে সুবহানাল্লাহ। এই যুবক কান খুলে শুনুন, আমি মেডিকেল সায়েন্স দিয়ে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কিছু কথা বলি। আমাদের এখানে এই বডির ভিতরে হার্ট, মানবের দেহের জীবন বেঁচে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই হার্ট যখন নাকি 18 দিন হয় তখন মটর দানার মতন হার্ট এখানে আল্লাহ সৃষ্টি করেন। 18 দিনের মধ্যে মটর দানা এটা আস্তে আস্তে বাড়তে থাকে, এটা স্পন্দন শুরু হয়, পাঞ্চ করে। এই হার্টের কাজ হলো রক্তটাকে পাঞ্চ করা, মানে এখান থেকে এটা হলো মনে করেন রক্তের পাঞ্চ মেশিন। পেট্রোল সায়ের পাম্প দিয়ে যেরকম পানি উঠে, এই জায়গার মধ্যে ধাক্কা দিয়ে গোটা দেহে শিরা উপশিরা নামক নদী নালা আছে বডির ভিতরে। সুবহানাল্লাহ। কি নদী নালা আছে না নাই? এটা হলো সাগর। মনে করেন এখান থেকে এই জায়গা থেকে পানি, সাগর থেকে যেমন পানি উঠছে, এই জায়গা হলো রক্ত যা আছে এই জায়গায় উৎস, এখান থেকে পাঞ্চ করে। এইভাবে পাঞ্চ করলে এই আপনার দেহের মধ্যে শিরা উপশিরা নামক নদী নালা আছে, খাল বিল আছে। তো এটার একটু বিজ্ঞানের ভাষায় বলি, এই খাল বিলের লম্বা কতটুকু? 3.5 হাত বডির ভিতরে। বিজ্ঞানীরা বলেন এই শিরা উপশিরা একটার সাথে আরেকটা যদি জোড়া দেওয়া যায় চাঁদের দেশে যাওয়া যাবে। এত আস্তে সুবহানাল্লাহ। 60 মাইল লম্বা হবে, 1 লক্ষ কিলোমিটার হবে মানবের দেহের মধ্যে যে শিরা উপশিরাগুলি আছে। আমি বলি না, মেডিকেল সায়েন্স বলে। এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ শিরা উপশিরা যদি একটার সাথে আরেকটা জোড়া দেয়, এখান থেকে চাঁদের দেশ পর্যন্ত চলে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীকে 3 বার ঘুরে আনা যাবে যদি এটাকে রশি বানানো হয়। 3 একর জায়গার ভিতরে, এটা ওই যে গুটির নাটের সুতা যেরকম শুকায়, 3 একর জায়গা লাগবে শুধু শিরা উপশিরাটাকে যদি এরকম দেয়। সম্মানিত ভাইয়ের আমার, কি এই শিরা নদীর ভিতরে ড্রেজিং করতে হয়, বালু পড়ে যায়। পদ্মা মেঘনাতে ড্রেজিং করে না? কথা কন না কেন? তো হার্ট এটা রক্ত সঞ্চালন করতে যায়, যখনই নাকি শিরা উপশিরায় বালি জমে গেছে, নদীটার পানি যায় না,
ওই পানি আসে শহরের ভিতরে, তা আপনার শিরা উপশিরার মধ্যে বালি জমে গেছে, বালি মানে ফ্যাট। এমন খাবার খাইছেন, একা খাইছেন তো, দেন নাই তো, দান করে নাই, এখন এই শিরা উপশিরার মধ্যে ব্লক হয়ে গেছে। এই ব্লক হইতে হইতে হার্ট ব্লক হয়ে গেছে, কথা কোন? এখন রক্ত এই জায়গার মধ্যে পাঞ্চ ঠিক মতো করে না, এখন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। বান্দা যেন সুস্থ থাকে তার জন্য এই পাঞ্চ হার্ট যেন সুস্থভাবে রক্তটা সঞ্চালন করে শিরা উপশিরা যত এইরকম মানে এই যে বিভিন্ন ধরনের চর্বি জমে, ফ্যাট জমে যে প্রতিবন্ধক হয়েছে, এইটাকে ড্রেজিং করার জন্য, নদীর মতো ড্রেজিং করার জন্য 30 দিন রোজা থাকা আল্লাহ ফরজ করেছেন। 30 দিন রোজা রাখলেন মানে আপনার হার্ট, আপনার শিরা উপশিরাকে আল্লাহ ড্রেজিং এর মাধ্যমে, সার্ভিসিং এর মাধ্যমে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। আপনার কিডনি মারাত্মক অস্ত্র জীবনে বেঁচে থাকার জন্য। এই কিডনি মিনিটে 6 লিটার, আর যদি পাউন্ড হিসাবে করে 10 পাউন্ড রক্ত পরিশুদ্ধ করে রিফাইনিং মেশিন। বাকিটুক পেশাব করে ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। এই রক্তটা কিছু অংশ ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়, আর বাকিটুক আপনার শিরা উপশিরার মধ্যে খাবারটাকে পরিশুদ্ধ করে এই কিডনি আপনাকে বাঁচিয়ে, আল্লাহ এই উসিলা আপনাকে বাঁচিয়ে রাখে। এই কিডনি দৈনিক 6 টন রক্ত পান মানে পরিশুদ্ধ করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 6 টন। তার মানে কিডনি আপনার অটো একটা আল্লাহ এমন একটা মেশিন তৈরি করেছে, এই কিডনি ড্যামেজ হয়ে যায়। কিডনির ছাঁকনি এত সূক্ষ্ম, এটা একটা হালকা, এটা খালি চোখে দেখা যায় না, এটা পাতলা। এই কিডনি যদি না থাকে ডায়ালিসিস করা লাগবে। কিডনি না থাকলে আপনার লাইফ শেষ। শিরা উপশিরা সব অচল, আপনি খাওয়ালে বমি করবেন, আপনার চেহারা ফুলে যাবে, আপনি বাঁচবেন না। নবী বলছেন সুমু তাসিহু, হে আমার উম্মত রোজা রাখ, তোর হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, হাই প্রেসার হবে না, ডায়াবেটিস হবে না। আমি সরবে বলল বান্দা তুই সুস্থ হয়ে যাবে। কি রোজা রাখা যাবে? অনেকেই 2-4টা রোজা রাখে আর বাকি সবে কদরে রোজা রেখে রোজা শেষ করে দিই। আস্তাগফিরুল্লাহ। আমার বয়স কত, আমি তো রোজা রেখে কথা বলছি। আবার আমার বিকালে আমার ওখানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রায় 700 মানুষের সামনে আমাকে বক্তব্য দিতে হবে আমার স্কুলে। কই, আমার তো মনে হয় না আমি রোজা রাখছি। পাওয়ার, শক্তি, সামর্থ্য আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় জানি রোজা না থাকলে এখন আরো বেশি, যত রোজা না থাকা অবস্থায় যেরকম দুর্বল থাকে, এখন আরো শক্তি আল্লাহ আরো বাড়িয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। লেগে দেখেন না, রণাঙ্গনে বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের সাথে লেগেছিল কাফেররা, সব রোজাদার ছিল। আল্লাহ এমন শক্তি বাড়াই দিচ্ছেন, ওয়ানজালা জুনুদান লাম তারাউহা, আল্লাহ কয় আমি এমন ফেরেশতা পাঠাইছি ওরা চোখে দেখবে না, এমন শক্তি আমি দিছি, তোদের নাম শুনলে ওরা সব পলাতক হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে মুসলমান। তাহলে রোজা রাখলে সুস্থ হবে, কি বলেন? তাহলে রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ।